আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আমি আজকে দেখাবো আপনাদের সেন্টেন্স মেকিং প্রজেক্ট। সেন্টেন্স কীভাবে মেকিং করা যায়, কিভাবে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন। এই প্রজেক্টটা যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। আপনি যত রাইটিং আছে, যত কিছু আছে, আপনি বাক্য তৈরিও করতে পারবেন এবং বুঝতেও পারবেন। আসুন আমরা এই প্রজেক্টটা দেখি, এই প্রজেক্টটা কীভাবে তৈরি করছে। জাস্ট আপনি একদম শেষ থেকে শুরু করতে পারেন। এটা করার জন্য যেমন আপনি এখান থেকে শুরু করতে পারবেন। একটা বাক্য তৈরি করার জন্য আপনি এইভাবে তৈরি করতে পারেন। ফার্স্ট অফ অল আপনি এখান থেকে শুরু করেন, আপনি করতে পারবেন। আপনি এখান থেকে চাইলে করতে পারবেন। আপনি এখান থেকে যে কোনো জায়গা থেকে আপনি বাক্যটা শুরু করতে পারবেন। গোয়িং টু স্কুল, স্কুলে গিয়ে। আই প্লে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। দেখেন তো, গোয়িং টু স্কুল, স্কুলে গিয়ে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। দেখেন আপনি এখান থেকে শুরু করছেন। অর্থাৎ এটা এমন একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা আমাকে আপনি সব জায়গা থেকে যে কোনোভাবে আপনি বাক্য তৈরি করতে পারবেন। এই বাক্য তৈরি স্টেজে আপনি অনেক সময় ভার্ব প্লাস আইএনজি দিয়ে বাক্য শুরু করতে হয়, সেটাতে করতে পারবেন। টু প্লাস ভার্ব দিয়ে বাক্য তৈরি করতে হয়, করতে পারবেন। আপনি সাবজেক্ট দিয়ে বাক্য তৈরি করতে পারবেন, আপনি মেন ভার্ব দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। তাহলে আপনি যে কোনো উপায়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন। আসুন আমরা আরও শিখি। ডুইং দ্য ওয়ার্ক, ডুইং দ্য ওয়ার্ক। আই রাইট আ পোয়েম, ডুইং দ্য ওয়ার্ক, আই রাইট আ পোয়েম। প্লেইং ফুটবল, ফুটবল খেলি। প্লেইং ফুটবল, ফুটবল খেলে। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তাহলে দেখুন তো, আপনি এখান থেকে শুরু করতে পারেন। ওকে, এখান থেকে শুরু করলেন না, আপনি ফার্স্ট অফ অল, অর্থাৎ একদম প্রথম থেকে শুরু করলেন। সাবজেক্ট আই দিয়ে, আপনি একটা বাক্য তৈরি করেন। আই দিয়ে আপনি কী করবেন? আই দিয়ে আপনি ডাইরেক্ট ওখানে চলে যান। ঠিক আছে, আই এম, এখান থেকে নেন আই এম গোয়িং টু স্কুল। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। ইউ ওয়ার প্লেইং ফুটবল, তুই ফুটবল খেলছ। দে দে আর ডুইং দ্য ওয়ার্ক, তারা কাজটা করছে। ওকে, এটা হয়ে গেল, এভাবে নিতে পারবেন। তারপরে আবার আপনি আই, আপনি এই সাবজেক্ট নিয়ে আবার হ্যাভ হ্যাজ দেন। আই হ্যাভ, আপনি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। ঠিক আছে, এই যে এখানে যে বার্বগুলো আছে, বার্বগুলোকে তিনটা রূপে রূপান্তর করতে পারবেন। এই বার্বগুলোকে কয়টা রূপে? তিনটা রূপে নিতে পারবেন। এটা B1-এ আছে, আপনি B2 B3-তে নিয়ে এটা করতে পারেন। আই হ্যাভ প্লেড ফুটবল। আই এট রাইস, আই হ্যাভ ইটেন রাইস বলতে পারেন আপনি আবার। ঠিক আছে, তাহলে ওকে, আবার আপনি সাবজেক্ট আই উইল, আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। ওকে, তারপরে আপনি এবার আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না। অথবা আই ওয়ান্ট টু প্লে ফুটবল। আই ডোন্ট ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলছি। এই ওয়ান্ট টু দিয়ে বাক্য দিলে ডোন্ট ওয়ান্ট। আই ডোন্ট ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই না। তারপরে আপনি টু দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। আই ডোন্ট ওয়ান্ট টু প্লে, এই যে টু প্লে ফুটবল, ফুটবল খেলতে। আই এম নট ইগার, আমি আগ্রহী না। ফুটবল খেলতে আই এম নট প্রিপারেড, আমি প্রস্তুত না। ঠিক আছে, তাহলে এই যে এই প্রজেক্ট অনুসারে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন। আপনি কি নেন? সাবজেক্ট নেন, বিভাগগুলো শিখেন, প্রত্যেকটা দিয়ে কানেক্টিং করে করে বাক্য তৈরি করা যায়। প্রত্যেকটা দিয়ে, প্রত্যেকটা লাইন থেকে শব্দ থেকে শব্দ বাক্য তৈরি করা যায়। ঠিক আছে, প্লে ফুটবল, ফুটবল খেলো। প্লে ফুটবল, ফুটবল খেলো। অথবা আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই না। রিড দ্য বুক, বইটা পড়ো। রাইট আ পোয়েম, একটা কবিতা লেখো। জাস্ট রাইট আ পোয়েম, একটা কবিতা লেখো। হয়ে গেল, বাক্য হয়ে গেল। তাহলে দেখেন তো আপনি এইভাবে, ঠিক আছে, আবার করতে পারেন। আই উইল বি আ ডক্টর, আমি ডক্টর হতে চাই, আমি ডক্টর হব। আই উইল বি ডক্টর, আমি একজন ডাক্তার হব। ঠিক আছে, আই ওয়ান্ট আ ডক্টর, আমি ডক্টর হতে চাই। আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি ডক্টর হতে চাই। আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি ডাক্তার হতে চাই। তাহলে এই প্রজেক্টটা, সেন্টেন্স মেকিং প্রজেক্টটা, আশা করি আপনি প্রায়, এটা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি 1,000 to 10,000
10,000 বাক্য তৈরি করতে পারবেন জাস্ট এই প্রজেক্টটা, অনলি এই প্রজেক্টটাকে যদি আমি আরও বল করি, আরও সাবজেক্ট নিই, আরও ভার্ব নিই, তাহলে যদি আপনি কয়েক লক্ষ বাক্য তৈরি করতে পারবেন। আশা করি এই প্রজেক্টটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এই প্রজেক্ট অনুসারে আপনারা বাক্য তৈরি করেন, দেখেন আপনার ইংলিশের জড়তা, ইংলিশ না বোঝা অথবা ইংলিশে বাক্য তৈরি না করতে পারার জড়তা কতটা কেটে যায়, কতটা সহজ হয় আপনার জন্য। আশা করি এই ভিডিওটা আপনি দেখবেন, শেয়ার করবেন, লাইক এবং কমেন্টস করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।